জড়িয়ে আছে, একটু যদি বলো আবার। মানে যে ব্রিফটা করেছি সেটাই বলছো বলতে ছোট করে বলছি। এমন একটা প্রেমের গল্প, সেটাই বলছি। মানে অনেক ধরনের প্রেম তো দেখছেন আমাদের। হ্যাঁ, এমন একটা প্রেমের গল্প যে প্রেমটার জন্য মানুষের সারা জীবনের অপেক্ষা থাকে, যে আমার জীবনে কেন এরকম একটা প্রেম এলো না। তো সেই কি বলবো, সেই ফুলফিলমেন্ট হয়তো হতে পারে অনেক মানুষের। অনেক মানুষ খুব নিঃসঙ্গ, তার এটা মনে হতে পারে, এই ক্যারেক্টার দেখে তার খুব রিলেটেবল লাগতে পারে। বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে, সেতুটা ভেঙে গেছে কোথাও, তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম। হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে, সেই জাজমেন্টটা সে ফেরত চাইতে পারে। এবং সর্বোপরি দেখো, মানে শোটার নাম হচ্ছে চিরসখা, এর মধ্যে একটি বন্ধুত্ব জড়িয়ে আছে। হ্যাঁ, হয়তো মোর দ্যান ফ্রেন্ড, কিন্তু বেসিক কথাটা কিন্তু বন্ধু। তো সেই বন্ধু, যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম, শ্মশান থেকে রাজদ্বারে সবসময় সে সঙ্গে যায়। তো এইরকমই একজন বন্ধুর গল্প, দুই বন্ধুর গল্প রাদার, যে বন্ধুত্বটা হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি, অথচ সামাজিক নিয়মে সেটার কোনো নাম নেই। সেই বন্ধু কথাটা বলতে গেলেও হয়তো লোকে বলবে যে এ আবার কি বন্ধু। এবং এই বয়সে আমার মনে হয় হ্যাঁ, যেটা এই খুব বয়সে important। এই বন্ধুত্বটা আবার কি, বন্ধু আবার কি। আমরা তো সব কিছু খুব কোট ঠিকঠাক পলিটিক্যালি কারেক্ট থাকি, তো সেইটা আর কি। অথচ সবারই আছে, মানে বহু লোক এরকম বন্ধুত্ব নিয়ে বাঁচেন। আমাদের জীবন এখন এত জটিল, এত রকম সম্পর্ক ভিড় চারপাশে, ছেলে মেয়ে বাবা মা সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমাদের নিজস্ব একটা সম্পর্ক থাকে, যে সম্পর্ক ছাড়া হয়তো সেই মানুষটি সম্পূর্ণ নয়। তো সেটাকে আমি যে নামই দিই না কেন, বন্ধুই বলি আর প্রেমিকই বলি আর ভালোবাসার মানুষই বলি, বিষয়টা তো একই। আমি তার জন্য কাঁদি, সে আমার জন্য কাঁদে, এটাই শেষ পর্যন্ত আর কি। বা আমি তার সুখে সুখী থাকি, সে আমার সুখে সুখী থাকে। এই অধ্যায়ের সৃষ্টি করা অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি, প্রত্যেকটাই আলাদা এবং অনেক স্পেকট্রামটা এতটা, মানে কত ধরনের আমি চরিত্র করেছি, শাশুড়ি তো করেইছি, প্রত্যেকটাই আলাদা। ফলে এটাও একদম নতুন। এখানে আরও যেটা ভীষণ ভালো লাগছে সেটা হলো যে বৌমাকে নিয়ে থাকেন, বৌমা আছেন, এবং অনেক সময় বৌমার মধ্যে নিজেকে হয়তো দেখতে পান, যার জন্যে সেই শাসনটার মধ্যে রাখতে চান উনি বৌমাকে। যেহেতু স্বামীহারা, মানে যেহেতু নিজে যেই নিয়মগুলোর মধ্যে থাকেন, বৌমাকে সেই নিয়মগুলোর মধ্যেই বেঁধে রাখতে চান। হয়তো কোথাও তার নিজের মধ্যে একটা ব্যথা নিশ্চয়ই আছে, ছেলে যেহেতু নেই, স্বামী তো নেই, ছেলেও নেই, সেই ব্যথাটা আছে। ছেলের বন্ধুর মধ্যে তাকে, সেই ছেলেকে পাওয়ার চেষ্টা করেন। তো এইগুলো, এই শেডসগুলো ভীষণ আছে এই চরিত্রে, যেটা আমার খুব ভালো লাগছে। এবং যত দিন যাবে, যত গল্পটা আস্তে আস্তে আনফোল্ড হবে, আশা করছি আরও অনেক কিছু করার জায়গা পাবো, উনি দেবেন আমাকে সেটা। শি হ্যাজ দিস ম্যাজিক হ্যান্ড, জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো। তো সেটাই মনে হয় এর মধ্যে আমি পাবো। আমি একটু সুদীপদার হিসেবে লীনাদি যে সম্পর্কের কথা বললেন, আমি একদম সেই সম্পর্কেই বিশ্বাসী। সুতরাং কমলিনীকে আমি বুঝতে পারি, আর কমলিনীকে পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ লীনাদির তো অনেক পছন্দের সমস্ত চরিত্ররা আছেন, আমার ধারণা, আমার বিশ্বাস কমলিনী তাদেরই মধ্যে একজন। এবং এই যে আমরা রোজ চিরসখায় অভিনয় করছি, এত সুন্দর, এত সাহিত্যের মতো, আপনারা দেখতেই পাবেন। যে দেখুন, আপনাদের দেখে কি মনে হয়? আমার তো বারবার কিছু চরিত্রের মুখ ভেসে আসছে, যাদের আমি নাম নিতে চাই না, কিন্তু তারা সাহিত্যের পাতার থেকেই উঠে আসা। এবং এই যে পারস্পরিক নির্ভরশীলতা, শুধু এই বন্ধুত্বের জায়গাটা নয়, শাশুড়ির সঙ্গে বৌমারও যে সম্পর্ক, বা অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গেও কমলিনীর যা সম্পর্ক, দায়িত্বের, ভালোবাসার, পুরোটাই উপভোগ্য। আমি একটু, মানে শব্দটা আমাদের খুব চেনা, রবি ঠাকুর থেকেই আমরা জানি চিরসখা হে ছেড়ো না। তো এইরকম একটা হাত অনেক সময় আমাদের জীবনে আসে, কখনো অদৃশ্য হয়ে থাকে হাতটি, কিন্তু আমরা তার ছোঁয়াটা পাই। আবার কখনো খুব স্পষ্টভাবেই হাতটা ধরতে পারি। যখন হাত ধরা যায় না সমাজের নিয়মের বাইরে গিয়ে, তখন হয় দ্বন্দ্ব। সেই হাতটা কিন্তু থাকেই। এবং
আমি বিশ্বাস করি যে আমি প্রত্যেক মানুষ বলবো না, প্রত্যেক মানুষের স্ট্যাটিস্টিক্স তো আর আমার কাছে নেই, কিন্তু অধিকাংশ মানুষেরই জীবনে এরকম একটা জানলা থাকে, এরকম একটা জানলার অক্সিজেন সেখান থেকে আসে, একটা হাতও থাকে, একটা সম্পর্ক থাকে, যে সম্পর্কটা খুব সোচ্চারভাবে বলা যায় না, হয়তো বলার দরকারও হয় না। সেই দুটি মানুষই জানে তাদের কি সম্পর্ক। তো এইরকম একটা আনটোল্ড আনসেড লাভের গল্প চিরসখা। আর একজন মানুষ বা দুজন মানুষ মধ্যবয়সে এসে বুঝতে পারে যে আসলে তাদের যে গভীর একাকিত্বের বোধ ছিল সেটা কখন যেন পূরণ হয়ে গেছে। তারা ডে টু ডে কথা বলায় বোঝেনি, কেউ তাদের বলেনি, কেউ কাউকে বলেনি আমি তোমায় ভালোবাসি, কিন্তু বলতে হয়ও না। সত্যিকারের ভালোবাসা এগুলো তো এখন মানে এই সাম্প্রতিক সময়ে খুব গল্প কথার মতো। আমাদের ভালোবাসার ধরন পাল্টেছে, রসায়ন বদলে গেছে। এখনকার ছেলে মেয়েদের অনেক রকম কাটাছেঁড়ার মধ্যে দিয়ে ভালোবাসাকে ক্যারি করতে হয়। একটা সময় ছিল একটা জীবন জুড়ে অপেক্ষা করা যায় একটা ভালোবাসার জন্য, অথচ এই ছেলেমেয়েরাও কিন্তু ডিজায়ার করে সেই জীবনটাকে, সেই মানুষটাকে চায় মনে মনে। তারা সবাই হয়তো চায়, কিন্তু কোথাও একটা গ্যাপ থাকে, সেই গ্যাপে মিলিয়ে উঠতে পারে না। এরা কিন্তু সেই গ্যাপটা পূর্ণ করেছে, মানে এরা পরস্পরের পরিপূরক, এবং এদের কখনো বলতে হয়নি আমি তোমাকে ভালোবাসি, কেউই কাউকে বলেনি, শুধু পাশে থেকেছে বিপদে আপদে দুর্যোগে, ভালো লাগায় ভালোবাসায় পাশে থেকেছে। খুব ঝড়ের রাতে হয়তো মেয়েটি বাজের শব্দে ভয় পায়, সে পাশে এসে দাঁড়িয়েছে শুধু, ওইটুকুই আমি আছি তোমার সঙ্গে। বা মেয়েটির কখনো চশমা যদি আবছা হয়ে যায়, চশমাতে কিছু লেগে টেগে থাকে কাজের কারণে, চশমাটা খুব নীরবে এসে মুছে দিয়ে গেছে। তো এর থেকে বড় ভালোবাসার স্মারক তো আর কিছু হয় না। মেয়েটিও জানে ওর কমফোর্ট জোন কী কী, সেই অনুযায়ী সেইভাবে তাকে সেই কমফোর্টটা দেয়, তার ভালো লাগার উপাদানগুলো সাজিয়ে রাখে। তো এটাই হচ্ছে গল্পের খুব মূল কথা, এটাই হচ্ছে মূল ভাব গল্পের। এবারে এরপরে তো চরিত্র থাকবে আরও, এরা শুধু দুজন নয়, একটি পরিবার রয়েছে সঙ্গে। আর সব থেকে স্ট্রাইকিং হচ্ছে মেয়েটি, জানতেই পারবে সবাই, না বলার কিছু নেইও, একটি স্বামীহারা মেয়ে, বিধবা শব্দটা ভালো লাগে না বলতে। তো সেই মেয়েটি তার শ্বশুর বাড়িতে থাকে, তার খুব কট্টর শাশুড়ি আছেন যিনি অনুষ্যাদি পাঠ করছেন। শাশুড়ি কট্টর, কিন্তু মনে মনে মেয়েটিকে ভালোবাসেন, তার ভালোবাসার ধরন আলাদা। তো এই সব সামলে 3 ছেলে মেয়ে সামলে একই বাড়িতে সেই ছেলেটিও থাকে মানে না থেকে পারেনি, অথচ তাদের এমন সম্মানজনক দূরত্ব এবং গভীর ভালোবাসা, এটাই বলার কথা, এটাই বলতে চাই। একটু তুমি বলো কেমন আছো? নতুন করে আবার স্টার জলসা কামব্যাক, সিনেমা গেল সন্তান, সবাই দেখেছে, খুব সুন্দর অভিনয় হয়েছে। তোমার ক্যারেক্টার নিয়ে কিছু বলো। আমার চরিত্রের নাম এখানে লক্ষ্মীমণি। উনি বাড়ির সব থেকে বড় সদস্য বয়সে, এবং সকলকে নিয়ে থাকে। তার পুত্রবধূ, তার মেয়ে, তার নাতি নাতনি এবং তার ছেলেকে নিয়ে, ছেলের বন্ধু, তাকে নিয়ে থাকেন। এই হলো তার সংসার। তোমার কাছে, আমরা তো জানি যে তুমি অনেক আমাদের থেকে এক্সপিরিয়েন্স, তোমার কাছে চিরসখা বলতে কি, মানে যদি তুমি এক্সপ্রেস করে বোঝাও চিরসখা বলতে তুমি কি বোঝাবে? চিরসখা বলতে আমি বলবো যার উপর ভরসা করা যায়, সারা জীবন যার উপর ভরসা করা যায়, যত ভুল করি না কেন, যাই হোক না কেন, যে ঘর আমার উপর দিয়ে যাচ্ছে কেন, সে আমার পাশে থাকবে, সে আমাকে বুঝবে, সে জানবে যে আমি বেসিক্যালি আমি একজন মানুষ ভালো, আমি যেটা করছি সে ভুলটাকে ভুল ধরবে না, আমাকে বোঝাবার চেষ্টা করবে, কিন্তু আমার পাশে থাকবে। এই বন্ধুত্বটাই তো। আচ্ছা, সবশেষে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে আপনারা দেখুন, 27শে জানুয়ারি মুক্তি পাচ্ছে চিরসখা। অসম্ভব একটা ভালো ধারাবাহিক, নতুন ধরনের একটা গল্প। অনেকে আইডেন্টিফাই করতে পারবেন, অনেকে নিজেদের গল্প বলে মনে হবে।
আমি বলবো সকলকে মন ছোঁয়া দেখবেন অবশ্যই। থ্যাংক ইউ। কেউ চায় ভীষণ শান্তির বোধ হয়, একদম সেটাই বলছি, ভীষণ শান্তির সম্পর্ক। বিকজ এক্সপেকটেশন লেস একটা সম্পর্ক। কেউ চায় না, তবে ওই খুঁজে পাওয়াটা একটা বিষয়, এটা আমার মনে হয়। কারণ যে কোনো আমরা দেখেছি সাধারণত যে কোনো সম্পর্ক ভীষণ দেওয়া নেওয়ার, একদম মানে এটা খুব সম্পর্ক কম আছে যেটা যারা দিয়ে আনন্দ পায়। দিস ইজ সামথিং ভেরি ইউনিক। মানে এখানে দুটো চরিত্রই আলাদা আলাদাভাবে তারা দিতে পছন্দ করে, মানে রাদার দ্যান গেটিং ব্যাক। এটাতেই আনন্দ পায়, শান্তি পায়, যা আমি কিছু দিতে পারি ওর ভালো, বা পাশে থাকতে পারলাম না। হ্যাঁ না ওর ভালো হবে, আমি ঠিক আছে, কিন্তু ওর যেন ভালো হয়, দ্য আদার পার্সনের যেন ভালো হয়। এই মানুষটা সবসময় চাইছে এই মানুষটা যেন ভালো হয়, ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা যেন ভালো হয়। মানে অন্যর ভালো চাওয়ার মধ্যে সংখ্যা নিজেদের পরিমাণ এতটা কমে গেছে, সেখানে এরকম ভালোবাসা যেখানে অন্যের ভালো চাইছি তাহলেই আমি ভালো আছি, এটা বোধ হয় দ্যাট ইজ দ্য মানে ফান অফ ইট। কারণ আমাদের ঘুমগুলো একটু নামাও, টিভির ঘুমটা একটু নামাও, ট্রাইব টিভির যেই মুহূর্তে এক্সপেকটেশন স্বর্ণালী কিন্তু প্রবলেম স্টার্ট। স্বর্ণালী দিস ইজ আ স্টোরি ওয়্যার দেয়ার ইজ নো এক্সপেকটেশন। আচ্ছা, না বলা প্রেম আছে, আমি দুজনের জীবনেই বলছি যে বলা হয়নি, কিন্তু ঠিক আছে ভালো হয়েছে বলা হয়নি, বা কেন বলা হলো না, এইটা মানে দুজনেরই না বলা হয়ে ওঠেনি বা না আমার সেরকম কিছু নেই। আমি জানি না, আমাকে দেখে কেউ প্রেমে পড়ে না ফেলে। হ্যাঁ সেটা হতে পারে, এটাও হতে পারে যে তোমাদেরও বলা হয়ে ওঠেনি আর কি, তাই না? না, আমার জীবনে ওরকম নেই। মানে অনেক দিন হয়তো বলা হয়নি, কিন্তু তারপরে বলা হয়েও গেছে, করে আমরা একসঙ্গে আছি, ফলে তো সেইটা আন্দার লাকি না। আমারও তো আমার সেরকম কোনো ক্রাইসিস আসেনি। আমার যাকে ভালো লেগেছে কয়েক মারে দেখেছি, সে এসে বলেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমার বলার আগে। আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনিওয়ান, জানো আমি কাউকে প্রপোজ করিনি। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে। আর কেউ কিছু? আচ্ছা শেষে দর্শকদের কি বলবে একটু যদি বলে, নতুন ধারাবাহিক দুজনের ধারাবাহিক বন্ধুত্বটা আসছে স্টার জলসার পর্দায় রাত 9টায়, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন। আর আমাদের ভালোবাসুন, ভীষণ ভালোবাসুন, আমাদের এগিয়ে নিয়ে যান, এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন, সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে, কারণ আলাদাই একটা আবেদন রয়েছে। চরিত্রটা নিয়ে একটু সম্বোধন দুজনের আমাদের এই লোকটা, আমি স্বতন্ত্র চরিত্র বলছি, এই লোকটার নাম স্বতন্ত্র বোস, তার ডাক নাম নতুন। এই লোকটা পেশায় স্কলার, ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ, একটা মানুষ, এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে, ভীষণ সে ভালোবাসে এই পরিবার, তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে। এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী, এর জীবনে একটা সময় ঘোরতর বিপদ নেমে আসে, একা হাতে 3জন বাচ্চাকে মানুষ করেছে, শ্বশুর বাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও, কিন্তু তার জীবনের এই পথ চলার সময়, এত ভীষণ কঠিন সময়, পথ চলার সময়, কঠিন সময়, সে এই চরিত্রটি, মানে যেটা সুদীপদা করছে স্বতন্ত্র বোস, তাকে পাশে পায়, এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে। তো এইটা একটা এই সুন্দর পথ চলাটা জার্নি, কিন্তু ছোট্ট জার্নি না, লম্বা জার্নি, অনেক বছরের একটা জার্নি, এবং এখন অভ্যেস হয়ে গেছে। থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে নামটাই স্বতন্ত্র। এই নামটা প্রথম শুনেই আমার ভীষণ ভালো লেগেছিল। নমস্কার, আমি স্বতন্ত্র বোস। একেবারে অন্যরকম চরিত্র। আমি এত বছর ধরে, আমি বিগত 25 বছর ধরে যে অভিনয় করে চলেছি প্রফেশনালি, এই চরিত্রটি একেবারে অন্যরকম। পজিটিভ চরিত্র অনেক ধরনের আমরা করেছি, কিন্তু আত্মবান্ত ভদ্রলোক এবং
অত্যন্ত প্রতিটি মানুষকে শ্রদ্ধা করে, মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে, শিক্ষিত একটি চরিত্র। এই রকম চরিত্র আমি আগে করিনি একেবারে। এবং একটু আগে অপরাজিতা যেটা বললো যে স্ক্রিপ্টটা একেবারে সাহিত্যের মতন যে স্ক্রিপ্টটা আসছে, মনে হচ্ছে যে আমরা হয়তো সাহিত্যেরই কোনো চরিত্র করছি। এই স্ক্রিপ্টটা একেবারে অন্যরকম। আমরা সাহিত্যের সেরা সময় করেছি, সাহিত্য নিয়ে নানান রকম করেছি, কিন্তু আধুনিক গল্প সাহিত্যের মতন, জলের মতন একটা স্ক্রিপ্ট, অপূর্ব সুন্দর, অনিন্দ সুন্দর একটা স্ক্রিপ্ট, সেইটা নিয়ে কাজ এই প্রথমবার আমি করতে পারছি। তাই আমি থ্যাংক ইউ বিনোদী। মিষ্টি একটা চরিত্রে আমাকে ভাবার জন্য। লোকেরা সাধারণত আমাকে খুব রূঢ়, কঠোর, কঠিন একটা মানুষ হিসেবে দেখে, রাগী। রাগিটাও বলো প্লিজ। কিন্তু আমি জানি না লীনাদি কি করে দেখলো তার মধ্যে যে একটা অন্য কিছু থাকতে পারে। দ্যাটস এ চ্যালেঞ্জ ফর হার। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং আমাদের চিরসভাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ।